সাকসেসফুলি আপনারা কমপ্লিট করতে পেরেছেন, এটার জন্য আমি খুবই অভিভূত। এবং ওভারঅল যে পারফরমেন্স আপনাদের কাছ থেকে যেটা শুনলাম, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাচটা আসলেই আমাদের একটা স্বপ্নের ব্যাচ মনে হচ্ছে। এবং স্যার শেয়ার করেছেন যে আমিও ট্রেনিংয়ে গিয়েছি 1 মাস, এবং আপনারাও সেই ট্রেনিংকে একসাথেই শুরু করেছেন। আমি কালকে শেষ করেছি, আপনারা আজকে শেষ করছেন। তো আমিও এক ট্রেনিংয়ের মধ্যেই ছিলাম 1 মাসের মধ্যে। তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি, যে অল্প কিছু কথা, যেটা হচ্ছে যে আপনাদের সাথে আমার কি প্রত্যাশা, আমরা কি শেয়ার করেছি, সেটাও ইয়ে করা যেতে পারে। তারপরে প্রথম বলবো যে এই ব্যাচটা আসলে একটু ড্রিম ব্যাচ আমি বলেছি, এবং কি কারণে ড্রিম ব্যাচ সেটা একটু শেয়ার করে। যেটা হলো যে রহিম ভাই বলেছেন যে এই ব্যাচের সিলেকশনের আগেই কিন্তু আমরা প্ল্যান করেছি যে ব্যাচটা কেমন হবে, মানে ইনোভেটিভ, এবং হচ্ছে যারা স্টার্ট আপ, যারা নতুন শুরু করতে যাচ্ছে, আমাদের এই প্রজেক্টেরও কিন্তু একটা টার্গেট যে আমরা এই নতুন এবং ইনোভেটিভ উদ্যোক্তাদেরকে আমরা করব, প্রশিক্ষিত করব, এবং আমাদের দেশের অর্থনীতিতে যারা হচ্ছে কাজ করবে, আজকে ছোট থেকে শুরু করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ওনারাই কিন্তু বড় হবে। তাদের এই যে প্রত্যাশা নিয়ে আমাদের দেশের অর্থনীতিতে যারা অবদান রাখতে পারবে, তাদের প্রত্যাশার জন্যই কিন্তু আমরা একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা নিয়ে প্ল্যান চলছে। আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল যে ঢাকা এবং ঢাকার বাইরেও। তো আব্দুর রহিম ভাই যখনই তার স্বপ্নের কথাটা শেয়ার করছেন, না আমি আমাদের সাথে মিলে গেছে, ঠিক আছে। তো না, প্লেস ইজ নট এ ফ্যাক্টর। এখানে হচ্ছে যে আমাদের আসল উদ্দেশ্য অবজেক্টিভ, যে আমরা যদি ওই অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সাকসেস। আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা সফল হয়েছি 100%, এবং ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলবো। যে আমাদের 40তম ব্যাচের মধ্যে 40টা ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, 40টা ব্যাচ শেষ হয় নাই, এটা 36তম ব্যাচ। এইটা হচ্ছে আপনাদের ব্যাচটা, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। এবং 3 জনের রিপ্রেজেন্টেটিভ, 3 জনের স্পিচ থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে ডেফিনেটলি ইউ হ্যাভ সাম ড্রিম টু অ্যাচিভ। এবং আমরা এই যে প্রোগ্রামের থিম, যেটা রাইজ, মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন, তো আমরা ট্রান্সফরমেশনের দিকেই আমরা যাচ্ছি। যে একজন উদ্যোক্তা অলরেডি শেয়ার করেছেন যে 200 উদ্যোক্তা তৈরি করবেন উনি। এইরকম ট্রান্সফরমেশনে কিন্তু আমরাও চাচ্ছি, যে আমরা কিন্তু সবাইকে রিচ করতে পারছি না। যেমন হচ্ছে যে এখানে 206 জনের একটা পুল থেকে বাছাই করে সেখান থেকে 27 জনকে নেওয়া হয়েছে। তার মানে কি এটার থেকে 5-6 গুণ বা 12 গুণ বেশি উদ্যোক্তা যারা হচ্ছে, যাদেরকে আমরা নিতে পারি না। সো এই রেসপন্সিবিলিটি, রেস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি গোজ টু ইউ, যে আপনাদের উপরেই বর্তাবে যে আপনাদের সাথে যারা রিলেভেন্ট আছেন, আপনারা এই নলেজটা যদি অ্যাপ্লাই করেন এবং আপনারা কিছু সোসাইটির জন্য কিছু শেয়ার করেন। যেমন একটা এক্সাম্পল, আব্দুর রহমান ভাই যেটা 200 ঘন্টা, 100 ঘন্টার জায়গায় কি করেছে উনি 200 ঘন্টা করেছে। তার মানে কি এটা অ্যাডিশনাল করেছে। এটা তো কিন্তু কম্পালসারি ছিল না যে আমি যতটুকু আমার আছে, দায়িত্ব আছে, আমি অতটুকুই করবো, এর বেশি করব না। তার মানে কি এটা হলো যে কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর ট্রান্সফরমেশন অ্যাপ্রোচ হচ্ছে যে আমার এখানে 200 ঘন্টা, আমি বলবো যে 200 ঘন্টাও মনে হয় কাভার করে না, 200 ঘন্টারও বেশি হয়েছে, না 200 ঘন্টারও বেশি হয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে অবশ্যই এটার যারা স্বপ্ন এটা বাস্তবায়ন করেছেন, আমি আব্দুর রহিম ভাই সহ যারা এখানে কলাকুশলী ছিলেন, যারা রিসোর্স পার্সন ছিলেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইটা রিয়েলি ইট উইল বি ট্রান্সফরমেটিভ, এবং আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব। দ্য ইফেক্টিভ লার্নিং ইজ ইকুয়ালস টু 10% নলেজ, 20% স্কিলস অ্যান্ড 70% অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডের জায়গায় সেটা অ্যাটিটিউডটাই কিন্তু ট্রান্সফর্ম করবে। আপনারা এখান থেকে যে নলেজটা নিয়ে এলেন, এইটা যদি আপনার কমিউনিটিতে সেটা কি করেন, শেয়ার করেন বা কমিউনিটিকে কন্ট্রিবিউট করেন, তাহলেই কিন্তু হচ্ছে ট্রান্সফরমেশনটা হবে। এবং দেখা যাচ্ছে যে স্কিলটা এখান থেকে অ্যাচিভ করেছেন, সেটা যদি রিয়েলি ইমপ্লিমেন্ট করেন
কারণ এখান থেকে যাওয়ার পরে আপনার মধ্যে যে চেঞ্জটা আসবে, যে ধরনের আপনি অ্যাক্টিভ রোল প্লে করবেন, সেটাই কিন্তু হচ্ছে এই প্রোগ্রামের সাকসেস, বা এই প্রোগ্রাম থেকে আপনি ওইটা নিলেন এবং ওইটা বাস্তবায়ন করলেন এবং কমিউনিটিকে আরও সার্ভ করলেন, তাহলে কিন্তু হচ্ছে এই ট্রান্সফরমেশনটা সম্ভব। তো আমরা সবাই মিলে আমরা কাজ করব, আমাদের দেশটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে। তো দেশের অর্থনীতির জন্য আমরা কাজ করছি, একা কাজ করলে হবে না। আমরা হয়তো ভালো পলিসি করছি, তো ভালো পলিসির সাথে আবার হচ্ছে ইমপ্লিমেন্টেশন যারা করছে তাদেরকেও কিন্তু এখানে যথেষ্ট সাহসের সাথে এগিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যাচটাও খুব ভালো করেছে এবং এই ব্যাচটা এক্সট্রা অর্ডিনারি করেছে। তো ওনাদের জন্য তো আর একটা হলো যে লাস্ট বাট নট লিস্ট, যেটা হচ্ছে আপনারা হচ্ছেন উদ্যোক্তা, এবং উদ্যোক্তাদের ঘিরেই কিন্তু আমাদের এই সকল আয়োজন। এবং আপনারা যদি সাকসেস হন তাহলে কিন্তু আমাদের সাকসেসটা পরিপূর্ণ হবে। তো আমাদের ডিরেক্টর মহোদয় আছেন, উনি স্টার্ট আপ নিয়ে কাজ করেছেন এবং স্টার্ট আপ নিয়ে ভালো কিছু হচ্ছে, সামনে আসছে, আমাদের কাজ করবে। যারা এখানে আপনারা স্টার্ট আপ ওনার যে কন্ট্রিবিউশন, ওনার যে ডেডিকেশন, এটা আমরা সামনে আমাদের লিঙ্কেজ প্রোগ্রাম আছে, আমরা চেষ্টা করবো যে এই কন্ট্রিবিউশনটাকে একটু রিয়েলাইজ করার জন্য। অবশ্যই আপনারা সেখানে অবশ্যই থাকবেন, থেকেও কিছু বাছাই থাকবে ইনশাল্লাহ। এগুলো আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার শত ব্যস্ততার মাঝে যে সময় দেন আমাদেরকে, ঢাকাতেই বিশেষ করে স্যার প্রত্যেকটা প্রোগ্রামেই পার্টিসিপেট করেন, তো এটা অনেক ব্যস্ততা থাকে। তারপরে এটাকে যে এসএমই উদ্যোক্তাদেরকে তাদেরকে সাহায্য দেওয়া, এটা কিন্তু খুবই রেয়ার। অনেকে হয়তো ব্যস্ততার কারণে দেখিয়ে আসবেন না, অনেকে হয়তো সময় দিবেন না। তো এইটার কারণে কিন্তু আমরা কিন্তু রিয়েল ইফেক্টটা পাই না। সো স্যারের জন্য একটা সময় দিচ্ছেন আমাদেরকে, যে উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করছেন, এটা খুবই আমাদের এটা ফিউচারের জন্য আমাদের খুব ভালো। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।